লাগাতার পাক সন্ত্রাসের যে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এবার পাল্টা প্রত্যাঘাত ভারতের সীমান্ত পেরিয়ে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিল ভারতীয় সেনা। রাত ভোর চলল সার্জিক্যাল স্ট্রাইক। আমরা কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের ডেপুটি এডিটর ধ্রুবজ্যোতি প্রামাণিক রয়েছেন নিউজ রুম থেকে। ধ্রুবজ্যোতি, প্রথমেই জানতে চাইবো সার্জিক্যাল স্ট্রাইক কি? দেখো, সার্জিক্যাল স্ট্রাইক কি সেটা বলার আগে প্রথমে এই মুহূর্তের সবথেকে বড় খবরটা জানিয়ে দিতে চাইবো তোমাকে সঞ্চিতা, যে শুধুমাত্র সার্জিক্যাল স্ট্রাইক করেই কিন্তু কেন্দ্রীয় সরকার থেমে থাকছে না। এই মুহূর্তে কেন্দ্রের যে রাজনৈতিক নেতৃত্ব, সেই রাজনৈতিক নেতৃত্ব গোটা দেশকে একজোট করতে চাইছে। এই যে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গিয়ে প্রত্যাঘাত করলো ভারত, এই রকম একটা পরিস্থিতিতে যেখানে পাকিস্তান নতুন করে রক্তচক্ষু দেখাচ্ছে। নওয়াজ শরীফ তিনি বলছেন যে পাকিস্তান চুপ করে বসে থাকবে না, পাকিস্তান শান্তিকামী দেশ, কিন্তু এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে পাকিস্তানের এটা দুর্বলতা। এই রকম একটা পরিস্থিতিতে রাজনৈতিক নেতৃত্ব চাইছে গোটা দেশকে একজোট করতে, এবং সেই কারণে আজকে বিকেল 4টের সময় সর্বদল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। নয়াদিল্লিতে সর্বদল বৈঠক হবে বিকেল 4টের সময়, এবং সবথেকে বড় কথা, সবথেকে স্বস্তির কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই মুহূর্তে, যে কংগ্রেস সবচেয়ে বৃহৎ বিরোধী দল দেশের, তারা কিন্তু এই মুহূর্তে সরকারের পাশে দাঁড়িয়েছে। কংগ্রেস কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, কংগ্রেস টুইট করেছে যে ভারতের এই যে সিদ্ধান্ত, সেনাবাহিনী যে সার্জিক্যাল অ্যাটাক করেছে, সেই সিদ্ধান্তকে কংগ্রেস স্বাগত জানাচ্ছে। এই রকম একটা পরিস্থিতিতে আজকে দিল্লিতে বিকেল 4টের সময় সর্বদলীয় বৈঠক হবে। এবারে তুমি যে প্রশ্নটা করলে যে সার্জিক্যাল স্ট্রাইক কি, সার্জিক্যাল স্ট্রাইক যেটা আমরা ভারতীয় সেনাবাহিনীর একাধিক বিশেষজ্ঞের সঙ্গে, প্রাক্তন সেনা কর্তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারছি, যেটা বলা হচ্ছে, সার্জিক্যাল স্ট্রাইক ইজ আ মিলিটারি অ্যাটাক which results in, was intended to result in, or is claimed to have resulted in only damage to the intended legitimate military target and no or minimal collateral damage to surrounding structures, vehicles, building, etc. অর্থাৎ খুব পরিষ্কার, একেবারে সুনির্দিষ্ট লক্ষ্য প্রথমে সুনির্দিষ্ট করা হলো। এবারে সেই লক্ষ্যে গিয়ে একেবারে প্রিসিশন, অত্যন্ত প্রিসিশনের সঙ্গে সেই লক্ষ্যে আঘাত হানা হলো, এবং এটা নিশ্চিত করা হলো যে আশপাশে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। খুব সহজ করে যদি একটা উদাহরণ দিই, প্রত্যেকের স্মরণে আছে এই ঘটনা, যে অসাধারণ সার্জিক্যাল স্ট্রাইকের একটা উদাহরণ যদি দিতে পারি, যে কায়দায় আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে মেরেছিল ইউএস নেভি সিল, পাকিস্তানে ঢুকে পড়ে, অ্যাবোটাবাদে ঢুকে পড়ে অপারেশন চালিয়ে, আমরা দেখেছিলাম যে রাতের অন্ধকারে অপারেশন চালিয়ে মেরে ফেলা হয়েছিল ওসামা বিন লাদেনকে। সেটা একটা অন্যতম উদাহরণ হতে পারে সার্জিক্যাল স্ট্রাইকের। আশপাশের বাড়ি কেউ জানতেই পারেনি যে ওখানে একটা স্ট্রাইক হলো, অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্য, আঘাত হানা হলো, কেউ আশপাশের ক্ষয়ক্ষতি কিছুই হলো না, অর্থাৎ এবং উদ্দেশ্য কিন্তু হাসিল হয়ে গেল। আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, অনেকেই কিন্তু আমরা প্রাক্তন সেনাকর্তারা অনেকেই উদাহরণ দেওয়ার চেষ্টা করছেন, যে ঠিক যে কায়দায় মায়ানমারে ভারতীয় সেনা, মায়ানমার সরকারের সঙ্গে কথা বলে ভারতীয় সেনা যে কায়দায় মায়ানমারের সীমান্ত পেরিয়ে মায়ানমারের জঙ্গলে ঢুকে নাগা জঙ্গিদের উপরে যে হামলা করেছিল, সেইটা কিন্তু একটা ওরকম সার্জিক্যাল স্ট্রাইকের উদাহরণ হতে পারে। আমরা যেটা দেখেছিলাম যে 2015-তে জুন মাসে যখন ভারতীয় সেনার উপরে মণিপুরে নাগা জঙ্গিরা হামলা করলো, তারপর 2015-তেই জুন মাসেই এর পেছনে কিন্তু যে মস্তিষ্ক কাজ করেছিল অজিত দোভাল, তিনিও কিন্তু এখন এই মুহূর্তে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি। এবং এই যে সার্জিক্যাল স্ট্রাইক, এই যে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গিয়ে জঙ্গি ঘাঁটি, যেখান থেকে বলা হচ্ছে 5টা জঙ্গিদের লঞ্চ প্যাড অ্যাটাক করা হয়েছে, অর্থাৎ এই 5টা শিবির থেকে বা ট্রানজিট ক্যাম্প বলা যেতে পারে, একেবারে নিয়ন্ত্রণ রেখার গায়ে, একেবারে এটাই হচ্ছে শেষ শিবির। এখানটায় কয়েকদিন থেকে তারপরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে তারা ঢোকার পরিকল্পনা করেছিল। এই যে 5টা লঞ্চ প্যাড ভেঙে দেওয়া হলো, গুঁড়িয়ে দেওয়া হলো, বহু জঙ্গি মারা গেছে, যেটা রণবীর সিং দাবি করলেন, ডিজিএমও। ফলে এটা হচ্ছে স্ট্র্যাটেজিক সার্জিক্যাল স্ট্রাইক, যে ওই শুধুমাত্র 5টা জঙ্গি ট্রানজিট ক্যাম্পের উপরেই আঘাত হানা হলো, আশপাশের কোনো ক্ষয়ক্ষতি হলো না। যদিও এখানে এলওসির যে জায়গাতে এই আঘাত হানা হয়েছে, আশপাশে সেরকম কিছুই নেই, সেরকম কোনো ইনস্টলেশন এস্টাবলিশমেন্ট নেই, কিন্তু তা সত্ত্বেও সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে সেই স্ট্রাইক যেখানে আশপাশের তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না। একেবারে একটা কোলাটারাল ড্যামেজ এড়াতে এই সার্জিক্যাল স্ট্রাইক। ধ্রুবজ্যোতি, একটা বিষয় ইতিমধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি, শেয়ার বাজারে ধস, সেই বিষয়ে যদি আমাকে তথ্য দাও।
দেখো শেয়ার বাজারে আমরা দেখলাম কিছুক্ষণ আগেই যে মুহূর্তে দিল্লিতে রণবীর সিং ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল তিনি ঘোষণা করলেন যে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছে, আমরা যদি পরিপ্রেক্ষিতটা একবার দেখি যে ইতিমধ্যেই কিন্তু পাকিস্তান সরকারের একাধিক মন্ত্রী, স্বয়ং প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তিনি কিন্তু বলেছেন যে যদি কোনো কারণে ভারতীয় সেনা নিয়ন্ত্রণ রেখাটুকুও পেরোয় তাহলেই কিন্তু যুদ্ধ হিসেবে ধরে নেওয়া হবে। এই রকম একটা পরিপ্রেক্ষিত যখন তৈরি হয়ে আছে, সেই রকম একটা সময়ে যখন ডিজিএমও তিনি বলছেন যে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে অ্যাক্রস এলওসি, অর্থাৎ নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইকটা করা হয়েছে, সেই আশঙ্কায় ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যেতে পারে। এই যে দক্ষিণ পূর্ব এশিয়া, সেখানে একটা অস্থিরতা তৈরি হতে পারে, এই আশঙ্কা থেকে এই যে বাজারটা রয়েছে যার মধ্যে ভারত বৃহৎ বাজার, ভারত অত্যন্ত আকর্ষক বাজার বিদেশি বিনিয়োগকারীদের কাছে, সেই বিদেশি বিনিয়োগকারীরা হু হু করে তাদের শেয়ার বিক্রি করে দিয়ে টাকা তুলে বেরিয়ে চলে যেতে চাইছেন ভারতীয় বাজার থেকে, যে কারণে আমরা দেখলাম 500 বেশি শেয়ার বাজারে 500 বেশি ধস হয়েছে, সেন্সেক্স 500 বেশি পড়ে গিয়েছে। সঞ্চিতা, ধন্যবাদ। ধ্রুবজ্যোতি প্রামাণিক আমাদের ডেপুটি এডিটর আমাদের সঙ্গে ছিলেন সরাসরি নিউজরুম থেকে।